ঘুমের ঘরে স্বপ্নে দেখি হঠাৎ করে আমাকে কয়েকজন ধইরা নিয়ে যাইতেছে, দুই বাহুর মধ্যে ধইরা। আমি বললাম, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা এক পাহাড় দেখায়, দেখায় বলে, হুজুর এখানে উঠুন। এটাই হচ্ছে সেই রমজান, যেই রমজানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার পরেও প্রচন্ড পানি পিপাসায় কষ্ট হয় না। এটাই হচ্ছে সেই রমজান, যেই রমজানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার পরেও প্রচন্ড রোদ খরতাপে কষ্ট হয় না। এটাই সেই রমজান, যেই রমজানে সারাদিন রোজা রাখার পরে রাত্রি তারাবির নামাজে দাঁড়ালে কারেন্টে ডিস্টার্ব করে না। এটাই সেই রমজান, যেই রমজানে না আছে প্রচন্ড গরম, না আছে প্রচন্ড শীত। এয়ার কন্ডিশন করে আল্লাহ তালা আমাদের জন্য এই রোজাকে পাঠিয়েছেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা রোজা রাখতে রাজি না, আমরা রোজা রাখতে পছন্দ করি না। রোজা রাখলে বড়ই কষ্ট হয়। মুহতারাম ভাই, আল্লাহ তালা রোজাদারদের জন্য অনেক অনেক ফজিলত রাখছেন। ইনশাল্লাহ ধৈর্য ধরে শুনেন, দেখেন কতগুলো ফজিলত, কত সুন্দর সুন্দর ফজিলত রেখেছেন। এবং সর্বশেষ যারা রোজা রাখে না তাদের জন্য স্পেশাল একটা ফজিলত আল্লাহ তালা রেখেছেন। এই ফজিলতগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করব। এক নম্বরে আসেন, আল্লাহ তালা রোজাদার যারা আছে তাদের জন্য যে ঘোষণাটা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ তালার ঘোষণা। আল্লাহ তালা বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানের এই যে নেক আমলগুলো, এগুলো 10 গুণ বাড়ায় দেওয়া হয়। এবং ইলা সাবঈ মিআতি দিআফিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াবকে বাড়ান। আমরা যে একটা ভালো কাজ করি, এটাকে আল্লাহ তাআলা নেকি একটা দিবেন না, তা না দিয়ে 10টা দেন, 10টা না দিয়ে 10 গুণ দেন, 700 গুণ দেন, এরকম বাড়াতে থাকেন। কিন্তু রোজা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আস-সাওমুলি, রোজাটা হচ্ছে আমার জন্য, ও আনা আজিজি বি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। দেখছেন কি পরিমাণ ভালোবাসেন বান্দাকে। এটা হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বারে আল্লাহ তালা যারা রোজা রাখেন তাদের সম্পর্কে আল্লাহ তালা ঘোষণা দেন, যেই ব্যক্তি এই প্রচন্ড খরতাপে প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখে, গ্রীষ্মকালে রোজা রাখে, আল্লাহ তালা কিয়ামতের দিন সাকাহু ইয়াউমাল আতশ, ওই যে যেই মানুষগুলো কষ্ট করছে কিয়ামতের ময়দানে এই রোজাদারদেরকে আল্লাহ তালা নিজে পানি পান করাবেন। এর চেয়ে সৌভাগ্যের আরো কোনো কিছু আছে? থাকতে পারে? কখনোই না। দেখেন যেই সময় কোথাও পানি নেই, পুরা হাসরের ময়দানের মধ্যে পানি তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ পিপাসায় কষ্টে কাতর হয়ে পড়বে, সেই সময় আল্লাহ তাআলা রোজাদারদেরকে স্পেশালভাবে পানি পান করাবেন। 3 নাম্বার হচ্ছে যারা রোজাদার তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ ঘোষণা দিয়েছেন। এক সাহাবী দৌড়ায় আসছেন, আয়েশা রাসূলের বুকের মধ্যে বুক লাগাইছেন। বুক লাগানোর পর রাসূল বলতেছে, এই শোনো। যে কি হুজুর? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এইভাবে বলতে বলতে তিনি বলেন, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই যে রোজাটা, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিস বর্ণনা করেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের মধ্যে দরজা আছে, এমন একটি দরজা আছে, ইউকালু লাহুর রায়্যান, যে দরজাটার নাম হচ্ছে রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজাদার, রোজা রেখেছে তারাই প্রবেশ করবে। তাহলে অন্য কেউ প্রবেশ করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে না। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত অন্য কেউ এই স্পেশাল মর্যাদা, এই স্পেশাল সম্মান অন্য কেউ পাবে না। কারণ রোজাদারদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি এই দরজাটা রেখে দিয়েছেন তাদেরকে সম্মানিত করার জন্য। এবার আসেন 5 নাম্বার। রোজা হচ্ছে একজন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির একটি ডাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, এই যে রোজাটা আছে না, এই রোজাটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য একটি ডাল স্বরূপ। কিরকম ডাল স্বরূপ? কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেমনি ভাবে তোমাদের মধ্য থেকে কেউ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শত্রুর হাত থেকে বাঁচার জন্য ডাল ব্যবহার করে না, এই রোজাটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি ডাল। জাহান্নাম থেকে এই ডালটা ব্যবহার করে সে বেঁচে যাবে। 6 নাম্বার হচ্ছে এই রোজা কিয়ামতের দিন বান্দার জন্য শাফাআত করবেন। কিভাবে শাফাআত করবে দেখেন, শুনেন। রোজাদারদের জন্য রোজা বলতে থাকবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক,
মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়া, আমি এই রোজাদারদেরকে খাবার থেকে নিষেধ করেছি এবং জৈবিক চাহিদা থেকে নিষেধ করেছি। ওয়াশ-শাফিআনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার শাফাআত আপনি কবুল করুন, গ্রহণ করুন। আল্লাহ তাআলা রোজাদারদের জন্য এই রমজানের রোজার শাফাআত কবুল করবেন, অর্থাৎ তাদের জন্য জান্নাতের ফায়সালা করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ ঘোষণা। সেই ঘোষণাটা হচ্ছে, রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে রাখবে, ঈমান অবস্থায় রাখবে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ আছে সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর কি লাগে বলেন? আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামতের দিন পানি পান করাবেন। আল্লাহ তাআলা নিজে রমজানের রোজার প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা রমজানের রোজাকে জাহান্নাম থেকে মুক্তির ডাল হিসাবে তার জন্য বানিয়ে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন মুহূর্তে রাইয়ান নামক এক বিশেষ দরজা দিয়ে রোজাদারদেরকে যাওয়ার জন্য অনুমতি দিবেন এবং রোজা এই বান্দাদের জন্য, রোজাদারদের জন্য শাফাআত করবেন। 8 নাম্বার হচ্ছে, রোজা হচ্ছে গুনাহের কাফারা। একজন মানুষ গুনাহ করে, কিন্তু যখন সে রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার জন্য এই রোজাটাকে গুনাহের কাফারা হিসাবে তার আমলনামায় লিখে দেন, যাতে করে ওই গুনাহ তাকে পিছনে ফেলতে না পারে, জাহান্নামের দিকে নিয়ে না যায়। 9 নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, কত সুন্দর একটি কথা, একটু শুনে। আল্লাহ তাআলা বলেন, আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। এই যে রমজান মাসে রোজা রাখার কারণে রোজাদার ব্যক্তির মুখে এক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়। আল্লাহ তাআলার কাছে এই দুর্গন্ধটা মেশক আম্বরের চেয়ে অনেক প্রিয়, অনেক প্রিয়, অনেক প্রিয়। কি পরিমাণ ভালোবাসলে আপনি চিন্তা করছেন একজন মালিক এই কথা বলতে পারে যে এই বান্দার মুখের দুর্গন্ধ আমার কাছে প্রিয়? একটা ভালো না বাসলে কখনোই বলা সম্ভব না। কিন্তু আমরা রোজা রাখতে রাজি না, বড় দুর্ভাগ্য আর বদনসিব আমাদের জন্য। এরপর 10 নাম্বার হচ্ছে, রোজাদারদের জন্য 2টি আনন্দের মুহূর্ত আছে। 1 নাম্বার হচ্ছে যখন সে ইফতার করে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার যেদিন সরাসরি সাক্ষাৎ হবে। এই 2টা সময় হচ্ছে সবচেয়ে বেশি খুশির এবং আনন্দের। তাই যখন ইফতারের সময় হয়, মা বোন যারা আছে বাড়িতে, তাদেরকে কাজে কর্মে ব্যস্ত না রেখে তাদেরকে কাছে এনে সকলে একসাথে ইফতার করতে বসুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন। এইবার 11 নাম্বার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার ব্যক্তির দোয়া কবুল করেন। তাই ইফতারের পূর্ব মুহূর্তে আসুন আমরা সকলে দোয়া করি। মা বোনদেরকে অধিক পরিমাণে কাজের চাপ না দিয়ে তাদেরকে একটু সুযোগ দিন। সকলে মিলে, ফ্যামিলির প্রত্যেকটা সদস্য মিলে একটু আল্লাহ তাআলার কাছে আসুন, হাত উঠাই এবং বলি, আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ। যারা রোজা না রাখে তাদের জন্য স্পেশাল একটি ফজিলত আছে, বলেছিলাম না? সেটা এখন বলছি। সেই স্পেশাল ফজিলতটি হচ্ছে, রমাদান এর রোজা যারা না রাখবে তাদের জন্য ফজিলত, রাসূল বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি হঠাৎ করে আমাকে কয়েকজন ধইরা নিয়ে যাইতেছে, 2 বাহুর মধ্যে ধইরা। আমি বললাম, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা এক পাহাড় দেখায় বলে, হুজুর এখানে উঠুন। রাসূল বললেন, এত বিশাল পাহাড় আমি তো উঠতে পারবো না। এবার তারা বলতেছে, আমরা আপনাকে সাহায্য করব আপনাকে ওঠার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ওঠা যায়। এবার রাসূল যখন উঠতে লাগলেন, হঠাৎ করে এই পাহাড়ের ভেতর থেকে আওয়াজ আসছে। কিরকম আওয়াজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন যে এটা কিসের আওয়াজ, এত জোরে বিকট আওয়াজ হলো, 2 পাশের ফেরেশতা বলে, হুয়া আওয়াউ মিনান নার, এই আওয়াজটা হচ্ছে জাহান্নামবাসীর আওয়াজ। এবার আরো উপরে যখন উঠলেন, দেখলেন যে একজন ব্যক্তিকে, আমরা যে স্বাভাবিকভাবে চলাচল করি পাটা নিচের দিকে থাকে না, এই পা 2টা তার উপরের দিকে উল্টা কইরা লটকানো হয়েছে। পায়ের পেশির সাথে, গুস্তের সাথে, গুড়ালির সাথে আংরা লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা ওই যে বড় বড় টাক থেকে বস্তাগুলো যে নামানোর সময় একটা হুক ব্যবহার করি, এরকম হুকের মতো, অথবা গোশতের দোকানে দেখবেন গোশত ঝোলায় রাখছে এরকম একটা রডের মধ্যে, এরকম বাঁকা রড দিয়ে তাকে উল্টে করে ঝুলিয়ে রেখেছে এবং তার যে মুখ আছে এই মুখটা 2 দিক দিয়ে ফেরে পেছন পর্যন্ত এনে রেখে দিয়েছে। যখন রাসূল বললেন
একে কি জন্য এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা তখন বলে, হুজুর হুয়া আফতার ক্বাবলাল ইফতার, যে হুজুর এই লোকটা কি করত, ইফতারের আগেই ইফতার করত, বুঝেন নাই? ওই যে ইফতার করার আগেই একবার সকালে খাইছে, আর একবার দুপুরে খাইছে, আবার বিকেলে খাইয়েছে, অথবা ইফতার করার আগেই আবার খেয়েছে। ওর ইফতার আর শেষ হয় না। এজন্য তাকে ওই যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন এইভাবে তাকে আল্লাহ তাআলা ইফতার করাবেন। এবার চিন্তা করেন আপনি রোজা ছাড়বেন কিনা। মোহতারাম ভাই ও বন্ধুরা, দেখেন রমজান এমনি ভাবেই চলে যাচ্ছে, হঠাৎ করে একদিন দেখব রমজান মাস শেষ, কিন্তু আমরা আমাদের আমল নামা খুললে কিচ্ছুই খুঁজে পাবো না। এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও, এত সুন্দর আবহাওয়া থাকা সত্ত্বেও, এত সুন্দর সুন্দর কারেন্টের সার্ভিস থাকা সত্ত্বেও, এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও আমরা যারা রোজা ছাড়ছি, দয়া করে ভাই আপনারা আসুন, আমরা সকলে মিলে রোজার হকগুলো আদায় করে রোজা রাখতে শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।